সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মেডিকেল ফ্লাইট হ্যান্ডেল করছি ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। আমাদের ফ্লাইটটি দেখতে পাচ্ছেন, ফ্লাইটের কল সাইন হচ্ছে ভিক্টর হোটেল ইউনিফর্ম রোমিও। ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে এসেছে, বা ঢাকা থেকে পেশেন্টটি আবার সিঙ্গাপুর চলে যাবে। আমাদের পেশেন্ট যে ছিল তিনি বাংলাদেশের নাগরিক। আর এই ফ্লাইটে এখন যাচ্ছে 2জন ক্রু, 2জন মেম্বার, আর একজন পেশেন্ট আর 2জন অ্যাডেন্ট। তো ফ্লাইটটি সরাসরি সিঙ্গাপুর থেকে এসে এখন আমাদের পেশেন্ট বিভাগের বাকি যাবতীয় কাগজপত্র মোটামুটি আর ফ্লাইট রিলেটেড বিস্তারিত সকল ভিডিও আপনারা এই ভিডিওতে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি যে পেশেন্ট নিজেই হেঁটে হেঁটে এয়ারক্রাফটের মধ্যে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি বিরল ও বাস্তব অভিজ্ঞতা। এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে বিদেশে রোগী পাঠানোর জন্য আরেকটি মেডিকেল ফ্লাইট। তো এখানেও আপনারা দেখতে পাবেন যে কিভাবে একটি ইমার্জেন্সি মেডিকেল ফ্লাইট ঢাকায় আসে এবং রোগী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। তো চলুন আমরা এই ফ্লাইটের পুরো প্রক্রিয়া একদম কাছ থেকে দেখে নিই। তো ভিউয়ার্স, ভিডিওতে আমরা একটি বিমান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। এটি হচ্ছে লাইভ ফ্লাইট অস্ট্রেলিয়া পরিচালিত বোমবার্ডার চ্যালেঞ্জার CL-60 এবং এই বিমানটি একটু আগেই ঢাকা রানওয়ে স্পর্শ করে। এটি এখন ধীরে ধীরে ট্যাক্সি করে নির্ধারিত পার্কিং স্পটের দিকে আসতেছে, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, এবং অত্যন্ত সতর্কতার সাথে গ্রাউন্ড টিম বিমানটিকে সঠিকভাবে গাইড করে পার্কিং করাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিমানটি প্রায় 10 জনেরও বেশি যাত্রী বহন করতে পারে এবং এটি অস্ট্রেলিয়ার কোম্পানি একটি বিমান, যেটা সরাসরি অস্ট্রেলিয়াতেই তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিমানটি সুন্দরভাবে পার্কিং করা হয়ে গেছে। বিমানটি সুন্দরভাবে পার্কিং করার পরে বিমানের দরজা খুলে ক্যাপ্টেন বের হয়ে আসেন। তিনি আমাদের টিমের সাথে প্রয়োজনীয় অপারেশনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, যেমন রোগীর অবস্থা, রিফুয়েলিং প্রসেস এবং ফ্লাইটের পরবর্তী প্রস্তুতি কি হবে সেইগুলো সম্পর্কে আলোচনা করছেন। আজকে ঢাকা এয়ারপোর্ট প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল, কারণ একটু পরপরই প্রচুর পরিমাণে ফ্লাইট ওঠানামা করছিল। এবং এটা হচ্ছে আমাদের বিমানের সামনের অংশের ভিউ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে।
তো চলুন আমরা একটু বিমানের ভিতরের দিকে যাই, দেখি যে এই বিমানের ভিতরে কি কি আসলে সেট আপ করা আছে। তো ভিউয়ার্স, আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি আধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত বিমান কেমন হয়ে থাকে, এবং চমকপ্রদ ব্যাপার হলো এই বোমবার্ডার চ্যালেঞ্জার CL-60 বিমানটি পুরোপুরি ICU সাপোর্টেড। Hello, hi. And the ground handler? Yes, I'm the ground handler. From which company? From Air Service and Aviation. Have a cargo. Oh, good. এবং এই বিমানের ভিতরে রয়েছে লাইফ সাপোর্ট মেশিন, ভেন্টিলেটর, মনিটরিং ডিভাইস সহ সব জরুরি চিকিৎসা সরঞ্জাম। সত্যি এটি মনে হচ্ছে একটি চমকপ্রদ ভ্রাম্যমাণ হাসপাতাল। তো চলুন আমরা এখন চলে যাই বিমানের ককপিটে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ক্যাপ্টেন বসে আছেন এবং তিনি তার সমস্ত ফ্লাইটের ইনস্ট্রুমেন্ট প্রস্তুত করছেন। অত্যাধুনিক নেভিগেশন ও কমিউনিকেশন সিস্টেম সহ ককপিটের অভ্যন্তর দৃশ্য এক কথায় অসাধারণ। তো যেটা আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে একটি বিমানের ককপিট আসলে কীরকম হয়ে থাকে, এবং এখানে আসলে ডিভাইসের অভাব নাই, এত পরিমাণ ইনস্ট্রুমেন্ট এখানে রাখা, যেটা আসলে আমাদের মতো সাধারণ মানুষের বোঝা আসলে খুবই কঠিন, এক কথায় অসম্ভব বলা যায়। তো এটা হচ্ছে পেশেন্টের অ্যাম্বুলেন্স, যেটাতে করে পেশেন্টকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হসপিটাল থেকে ঢাকা এয়ারপোর্টে নিয়ে আসা হয়, এবং এই অ্যাম্বুলেন্সটিও একদম পুরোপুরি ICU সাপোর্টেড। ICU এর সকল প্রকার সরঞ্জাম এই অ্যাম্বুলেন্সের মধ্যে বিদ্যমান, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিডিওতে আপনারা যেই দুইজনকে দেখতে পাচ্ছেন এরা আসলে প্যারামেডিক ছিল, যারা আসলে অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর দেখভাল করতেছিল। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটিকে বিমানের পাশে পজিশনিং করা হচ্ছে, কারণ একটু পরেই রোগীকে এই অ্যাম্বুলেন্স থেকে বিমানে উঠানো হবে। এবং আমাদের যেটি পেশেন্ট ছিল উনি আসলে খুবই গুরুতর অসুস্থ ছিল। আসলে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই, আসলে কে কখন মারা যাবে। তো ইনি হচ্ছেন এই ফ্লাইটের পেশেন্ট, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজন প্যারামেডিক যিনি আসলে পেশেন্টের দেখভাল করতেছেন এবং পেশেন্টের সুবিধা অসুবিধা বা তার কোনো সমস্যা হয় কিনা এই বিষয়ে আলোচনা করতেছেন, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং পেশেন্টকে এয়ারক্রাফটে ওঠানোর জন্য তৈরি করা হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি যে পেশেন্ট নিজেই হেঁটে হেঁটে এয়ারক্রাফটের মধ্যে যাচ্ছেন। এবং আজকের ফ্লাইটে ওনার সাথে ওনার দুইজন অ্যাটেন্ডেন্ট যাচ্ছেন, ওনারা আসলে এই পেশেন্টের রিলেটিভ হবেন। তো ওনারাও ইমিগ্রেশন শেষ করে চলে আসছেন, এখন ওনাদের কিছু ব্যাগেজ এগুলো আসলে এয়ারক্রাফটের ভিতরে নেওয়া হচ্ছে, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং সকল ব্যাগেজ উঠানোর পরে এয়ারক্রাফটের রিফুয়েলিং শুরু হবে এবং এটা আবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যাবে। তো ভিউয়ার্স, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি ফুয়েলের গাড়ি ঠিক এয়ারক্রাফটের বিপরীত পাশে দাঁড় করানো হয়েছে, এবং একটু পরে এই এয়ারক্রাফটে রিফুয়েলিং শুরু হবে। তো যেটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এই ফুয়েল এই পাশে নেন, এই পকেটে ফুয়েল আছে, টান দেন।
ফুলকপি। দর্শক, আপনারা অনেকে হয়তো প্রশ্ন করেন এয়ারক্রাফটে সাধারণত কি তেল নেওয়া হয়। অনেকে বলেন ডিজেল, অনেকে বলেন পেট্রোল, অনেকে বলেন কেরোসিন তেল দিয়ে হয়তো এয়ারক্রাফট চালানো হয়, কিন্তু না, এয়ারক্রাফট চালানো হয় সাধারণত জেট ফুয়েল দিয়ে। এটা হচ্ছে জেট A1 টাইপের একটি ফুয়েল, শুধুমাত্র এয়ারক্রাফটে ইউজ করা হয়। এবং এই যে তেলটি যায় এটি একদম র তেল। এয়ারক্রাফটের ভিতরে এমন একটি ফিল্টার থাকে যেখানে তেলটি নিজস্ব উপায়ে রিফাইন করে এয়ারক্রাফটে ইউজ করা হয়। তো দেখুন আপনাদের কীভাবে ফুয়েলিং করা হয়। এয়ারক্রাফটের রিফুয়েলিং একদম প্রায় শেষের দিকে এবং এই মডেলের বিমানে প্রায় 15,000 কেজি ফুয়েল নেওয়া হয়, যেটা সিঙ্গাপুর যাওয়ার জন্য এই বিমানের জন্য যথেষ্ট। তো ভিউয়ার্স, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে একটা এয়ারক্রাফটকে আসলে কিভাবে রিফুয়েলিং করা হয়। এয়ারক্রাফটের রিফুয়েলিং শেষে রিফুয়েলিংয়ের গাড়িটা চলে গেল এবং আমাদের ফ্লাইটের কার্যক্রম প্রায় একদম শেষের দিকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানের দরজা বন্ধ হয়ে যাচ্ছে এবং এই বিমানটি এখনই ঢাকা এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা হবে। তো সিঙ্গাপুর যেতে এই বিমানটির প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে, যেটা আসলে অনেক কম সময়। নর্মাল ফ্লাইটে যদি ফ্লাই করা হয় তখন প্রায় 6 ঘন্টারও বেশি সময় লাগে, যেখানে এরকম একটি হাই স্পিড বিমানে যেতে প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তো ভিউয়ার্স, এই ছিল সম্পূর্ণ একটি লাইফ সেভিং মিশনের বাস্তব চিত্র। এ ধরনের রেয়ার ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।